একবার এক রাজা তার রাজ্যের সব থেকে ব্যস্ততম রাস্তায় একটি বড় পাথর রেখে দিলেন। তারপর তিনি কিছুটা দূরে একটি গাছের আড়ালে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর দেখলেন কয়েকজন ভিনদেশি ব্যক্তি ওই রাস্তা দিয়ে আসছেন। কিন্তু রাস্তার মাঝে এত বড় পাথর দেখে তারা বলতে লাগলেন যে এই রাজ্যের রাজা খুবই কাণ্ডজ্ঞানহীন, তার রাজ্যে রাস্তাঘাটও তিনি পরিষ্কার রাখতে পারেন না। এইসব কথা বলাবলি করতে করতে তারা পাথরটির পাশ দিয়ে চলে যান। তারপর রাজার কিছু খাস ব্যক্তি ওই রাস্তায় আসে। তারাও পাথরটিকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। এরপর রাজবাড়ির কয়েকজন কর্মী সে পথে আসে। তারাও পাথরটিকে না সরিয়েই পাশ কাটিয়ে চলে যায়। তারপর একজন কৃষক মাথায় একটি বড় বোঝা নিয়ে ওই রাস্তায় আসে। কৃষকটি পাথরটির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এদিক ওদিক তাকিয়ে দেখে, কাউকে দেখতে না পেয়ে নিজেই বোঝাটি মাথা থেকে নামিয়ে পাথরটি সরাতে থাকে। রাজামশাই গাছের আড়াল থেকে সব দেখতে থাকেন। এত বড় একখানা পাথর একা সরানো মোটেও সহজ কাজ ছিল না, যথেষ্ট কষ্টসাধ্য। কিন্তু কৃষকটি তার সর্বশক্তি দিয়ে সে পাথরটিকে ঠিক সরিয়ে ফেলে। আর পাথর সরাতেই তার নিচে বাক্সভর্তি স্বর্ণমুদ্রা আর মণিমাণিক্য দেখতে পায়, আর সাথে একটি চিঠি, যাতে লেখা ছিল এই রাজ্যের রাজার তরফ থেকে এই উপহার তার জন্য, যে এই পাথরটিকে রাস্তা থেকে সরিয়ে দেবে। তারপর রাজামশাই রাজসভায় ফিরে যান এবং কৃষকটিকে রাজসভায় ডেকে পাঠান। তারপর তিনি তাকে তার সব থেকে কাছের একজন বিশ্বস্ত সভাসদ হিসাবে নিয়োগ করেন। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা খুব ভালো একটা শিক্ষা পাই যে আমাদের জীবনে আসা সমস্যা আর পথে আসা বাধা আমাদেরকে এগিয়ে যাওয়ার ও আরও ভালো কিছু করার সুযোগ করে দেয়। তাই জীবনে এই ধরনের সুযোগ এলে মোটেও হাতছাড়া করবেন না। এমন অনেক মানুষ আছে যারা এই ধরনের মুশকিল কাজ দেখা মাত্রই পিছিয়ে পড়ে। তারা যখন পিছিয়ে পড়বে, আপনি একটু এগিয়ে পড়ুন। জীবনে সেই জয়লাভ করে যে সমস্যার মধ্যে থেকেও অপরচুনিটি খুঁজতে থাকে, আর যখন অপরচুনিটি আসে তখন সে সেই সমস্যার সমাধান সূত্র ঠিকই বের করে নেয় এবং আগামী দিনগুলোতেও আরও ভালো কিছু করার, আরও ভালো কিছু পাওয়ার সুযোগ পায়। তাই বন্ধুরা, কাজ যতটাই কষ্টের হোক না কেন, কঠিন হোক না কেন, সমস্যা যতই জটিল হোক না কেন, কখনো পিছিয়ে পড়বেন না। আপনার চেষ্টা, পরিশ্রম আপনাকে সফলতা ঠিকই এনে দেবে, কারণ আপনার মুশকিল আসান আপনি নিজেই। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের মোটিভেশনাল গল্প সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটি অন করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।